আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। দায়িত্ব নেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্ব রাজনীতিতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ট্রান্সআটলান্টিক সম্পর্ক সহ নানা বিষয়ে ট্রাম্পের তড়িৎ পদক্ষেপে বেকায়দায় পড়েছে জার্মানি। গত সপ্তাহে জার্মানির মিউনিখে অনুষ্ঠিত সিকিউরিটি কনফারেন্সে জার্মান রাজনীতিবিদদের বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। জার্মানির রাজনীতিবিদদের দেশটির কট্টর ডানপন্থী দল এফটিকে পাশে সরিয়ে না রেখে সহযোগিতা করার কথাও বলেন তিনি। এর কয়েকদিন পর সৌদি আরবের রাজধানী রিয়াদে আলোচনায় বসেন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা। ইউক্রেন যুদ্ধ বিষয়ে এই আলোচনার টেবিলে ইউরোপের কোনো নেতাকে দেখা যায়নি। এদিকে ইউক্রেনকে সহায়তা করার বিনিময়ে দেশটির প্রাকৃতিক সম্পদ চেয়েছেন ট্রাম্প। শুধু তাই নয়, রাশিয়ার ঢঙে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে স্বৈরশাসক বলেও আখ্যায়িত করেন। দেশটিতে দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি। সেই সাথে যুদ্ধ শুরুর জন্য তিনি জেলেনস্কিকে দায়ী করেন। ট্রাম্পের এমন নীতি বদলে অনেকটাই হতভম্ব বার্লিন। দেশটির রাজনীতিবিদের কথায়ও নিজেদের হতবিহ্বল পরিস্থিতির আঁচ মিলেছে। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরশাসক বলা ভুল এবং বিপজ্জনক। দেশটির ভাইস চ্যান্সেলর রবার্ট হাবেক ট্রাম্পের বিরুদ্ধে সত্য বিকৃতি করার অভিযোগ তোলেন। হাবেক বলেন, ট্রাম্প হঠাৎ বলছেন ইউক্রেন রাশিয়ায় হামলা করেছে, বিষয়টি গ্রহণযোগ্য নয়। এদিকে জার্মানির আরেক বৃহৎ রাজনৈতিক দল সিডিউর প্রধান ফ্রিডরিশ ম্যার্সের মতে ডোনাল্ড ট্রাম্প যেই মনোভাব নিয়ে ইউক্রেন যুদ্ধকে দেখছেন তা আসলে রাশিয়ার মতেই। সত্যি বলতে আমি হতভম্ব, রাশিয়ার এই বয়ানকে ট্রাম্প ধারণ করেছেন। অন্যদিকে জার্মান রাজনীতিবিদের এমন মন্তব্য নজর এড়ায়নি রাজনৈতিক বিশ্লেষকদেরও। জার্মান কাউন্সিল অব ফরেন রিলেশনের রাজনৈতিক বিশ্লেষক হেনিং হফ বলেন, উদ্ভূত পরিস্থিতিতে বার্লিন হতভম্ব এবং পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে। বিষয়টি হলে ট্রাম্প ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিপরীত দিকে অবস্থান নিয়েছেন, যা অবশ্যই আশ্চর্য হওয়ার মতো। তবে ট্রাম্পের বেলায় বিষয়টি অপ্রত্যাশিত নয়। পরিস্থিতি বলছে কয়েকদিনের মধ্যেই ট্রাম্প এবং তার সরকারের কর্তা ব্যক্তিরা যুক্তরাষ্ট্র এবং জার্মানির সম্পর্কের যেই সাধারণ ভিত্তি ছিল তা নড়বড়ে করে দিচ্ছে। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিয়া বাইডেন উভয়ই নিজেকে রক্ষায় ইউক্রেনকে যুদ্ধের জন্য যতদিন প্রয়োজন সহযোগিতা দিয়ে যেতে একমত ছিলেন। রাশিয়ার আগ্রাসী ভূমিকার বিষয়ে কেন দ্বিমত ছিল না তাদের। এমনকি জেলেনস্কির গণতান্ত্রিক বৈধতার বিষয়েও তাদের ভিন্নমত ছিল না। তাদের বিশ্বাস ছিল রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন শুধু নিজেকে রক্ষা করছে না, বরং ইউরোপেকেও রক্ষা করছে। ট্রাম্পের আমলে পারস্পরিক এই বোঝাপড়ার কেন সুযোগ নেই। সিডিইউর প্রধান ম্যাটস এবং এসপিডির প্রধান শলৎস উভয়ই ইউক্রেনের প্রতি সমর্থন চালিয়ে যেতে চান। ম্যাটস বলেন, এটি এখন গুরুত্বপূর্ণ যে ইউরোপীয়রা খুব দ্রুত একটি সাধারণ কৌশলের বিষয়ে একমত হবেন। আলোচনার টেবিলের জায়গা পাওয়ার জন্য দৌড়ঝাঁপ না করে ইউরোপকে নিজেদের কৌশল তৈরি করতে হবে। রাজনৈতিক বিশ্লেষক হেনিং হফের মতে জার্মানির পরবর্তী সরকারের উচিত হবে নিজেদের সামর্থ্য বাড়াতে এবং যুক্তরাষ্ট্র যদি ইউরোপ থেকে মুখ ফিরিয়ে নেয় তখন সামর্থ্যের দিক থেকে কেন ঘাটতি তৈরি হলে তা কাটাতে ইউরোপীয় মিত্রদের সাথে নিবিড়ভাবে কাজ করা। বিষয়টি কঠিন হবে, তবে আমাদের উচিত হবে অন্তত নিজেদের এবং মিত্রদের পথের অন্তরায় না হওয়া। এদিকে যুক্তরাষ্ট্রের এমন নীতি বদলে নির্বাচনের আগে জার্মানির সিডিইউ এবং এসপিডি পরস্পরের কাছে আসছে বলে প্রতীয়মান হচ্ছে। এই দুই দলই একমত যে ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক পরিচালনার জন্য জার্মানির নিখুঁত কৌশল প্রয়োজন। এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে দেওয়া সহায়তার অর্থ ফেরত চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইউক্রেনকে দেওয়া সহায়তার বিনিময়ে যুক্তরাষ্ট্র যে কোনো কিছু পেতে চায়। ট্রাম্প বলেন, ইউক্রেনকে দেওয়া কয়েকশো বিলিয়ন ডলারের সামরিক সহায়তা ও অন্যান্য সহায়তার প্রত্যাবর্তন তিনি নিশ্চিত করতে চান। এর জন্য ইউক্রেনের বিরল খনিজ সম্পদ সংক্রান্ত একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখনও এই চুক্তির খসড়া মেনে নিতে প্রস্তুত নন। ট্রাম্প বলেন, আমরা তাদের কাছ থেকে কিছু চাই, কারণ আমরা অনেক টাকা দিয়েছি, তাই আমরা বিরল খনিজ এবং তেল চাই। তিনি দাবি করেন, ইউরোপীয় দেশগুলো ইউক্রেনকে যে সহায়তা দিয়েছে তা মূলত ঋণ হিসেবে দেওয়া হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র সেই সুবিধা পায়নি। ট্রাম্প বলেন, আমরা আমাদের অর্থ ফেরত আনব, কারণ এটি কোনোভাবেই ন্যায্য নয়। আমি মনে করি আমরা একটি চুক্তির খুব কাছাকাছি আছি, আমাদের কাছাকাছি থাকতেই হবে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৩৩৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে, তবে জার্মানির কিয়েল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমির মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর হিসাব অনুযায়ী এই সহায়তার পরিমাণ ১২০ বিলিয়ন ডলারের কাছাকাছি। ইউক্রেনের বিরল খনিজ ধাতুগুলো স্মার্টফোন ও বৈদ্যুতিক যানবাহনের মতো উচ্চ প্রযুক্তির পণ্য তৈরিতে ব্যবহৃত হয়। বিশ্বব্যাপী এগুলোর চাহিদা দ্রুত বাড়ছে। ইউক্রেনে পাওয়া এসব খনিজ সম্পদের অর্ধেকটা পাওয়ার জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনীয় সূত্র জানিয়েছে,
একাধিক সমস্যা থাকার কারণে এই চুক্তি এখনও চূড়ান্ত হতে পারেনি। খসড়া চুক্তিগুলোতে কেবল ইউক্রেনের একতরফা প্রতিশ্রুতি রয়েছে, কিন্তু পারস্পরিক সহযোগিতার বিষয়টি অন্তর্ভুক্ত নেই। কিয়েভের লক্ষ্য যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা আদায় করা, যা রাশিয়ার সঙ্গে ভবিষ্যৎ শান্তি আলোচনার ভিত্তি হতে পারে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জেলেন্সকির সঙ্গে এক ফোনালাপে যুক্তরাজ্যের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ আগামী সপ্তাহে ওয়াশিংটনে যাচ্ছেন। সেখানে তারা ইউক্রেনের পক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থন ধরে রাখার বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেসলার সিইও এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ইলন মাস্ককে তার কাজে আরও আক্রমণাত্মক হতে বলেছেন। সরকারি ব্যয় হ্রাস ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক বর্তমানে নতুন দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির নেতৃত্বে রয়েছেন। ট্রাম্প মনে করেন দেশের উন্নতির জন্য মাস্কের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। ট্রাম্প ইলন মাস্কের প্রশংসা করে বলেন, ইলন দুর্দান্ত কাজ করছেন, কিন্তু আমি তাকে আরও আক্রমণাত্মক হতে দেখতে চাই, মূলত সরকারি ব্যয় হ্রাস এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও দক্ষ করার লক্ষ্যে মাস্ককে এই পরামর্শ দিয়েছেন তিনি। ট্রাম্প চান যুক্তরাষ্ট্রকে আগের চেয়ে আরও শক্তিশালী করা হোক এবং এজন্য মাস্কের কার্যকর নেতৃত্ব প্রয়োজন। ইলন মাস্ক একাধিক ক্ষেত্রে সফল হলেও সরকারি প্রশাসন পরিচালনার ক্ষেত্রে তার ভূমিকা কেমন হবে তা নিয়ে মতভেদ রয়েছে। অনেকেই মনে করেন বেসরকারি খাতে সফল হলেও সরকারি দপ্তর চালাতে আলাদা কৌশল প্রয়োজন। তবে ট্রাম্পের পূর্ণ সমর্থন থাকায় মাস্কের কার্যক্রমে বড় পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের এই আহ্বান ইঙ্গিত দিচ্ছে তার প্রশাসন ব্যয় কমানো এবং সরকারি কর্মকাণ্ডে বড় ধরনের পরিবর্তন আনতে চায়। ইলন মাস্কের নেতৃত্বে ডিওজি কতটা সফল হবে তা এখন সময়ই বলে দেবে।